বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে বিভিন্ন জেলায় জেলায় মিছিল শুরু হয়ে গেছে। প্রথমে মিছিল হয়েছে বড় সবচেয়ে 5 আগস্টের পরে নোয়াখালীতে, এরপরে চট্টগ্রামে বড় একটা মিছিল হয়েছে, সিলেটে বড় মিছিল হয়েছে, মাদারীপুরে, বরিশালে এবং রাজশাহীতে বড় মিছিল হয়েছে, একের পর এক খুলনায় বড় মিছিল হয়েছে। একের পর এক প্রতিটা জেলায় যখন একের পর এক মিছিল হচ্ছে, তখন সরকার মরিয়া হয়ে পড়েছে 23শে জুনের প্রোগ্রামকে যাতে আওয়ামী লীগ সফল করতে না পারে। সরকার কি তবে রীতিমতো ভয় পেয়ে গেছেন? এই সরকার মুখে বলে যে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, কিন্তু তারা কাজে কি? 6 জেলায় সেনা মোতায়েন করেছে, 18,000 অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। এই চ্যানেলটির নিউজগুলা সবাই আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে ছড়িয়ে দিন। চলুন মিছিলটা দেখে আসা যাক। কত বড় মিছিল হচ্ছে দেখুন। এই যে বিভিন্ন জেলার বড় বড় মিছিলগুলা কি বার্তা দিচ্ছে? সরকারকে চরম আতঙ্কিত করে ফেলেছে। আগামীকাল 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন যেন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজধানী থেকে শুরু করে বিভিন্ন জেলা ও উপজেলা সর্বত্র দেখা গেছে মিছিল, শোডাউন, স্লোগান আর নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। দীর্ঘদিন পর এমন বড় আকারের রাজনৈতিক কর্মসূচিতে সরগরম হয়ে উঠেছে রাজপথ। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে প্রশাসন। যারা বলে সবসময় যে পুলিশ ছাড়া মাঠে নামতে, তারাই এখন এই পরিস্থিতি মোকাবেলা করতে বেছে নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীকে। এপিবিএনকে নামিয়েছেন এবং 18,000 অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন। দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন এলাকায় সেনা মোতায়েনের খবরও পাওয়া গেছে। আর আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে প্রায় 18,000 পুলিশ সদস্য। রাজধানী সহ বিভিন্ন জেলায় বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট, বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। কিছু এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া, উত্তেজনার ঘটনাও সামনে এসেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। নেতাকর্মীদের ভাষ্য, এটি আমাদের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক কর্মসূচি এবং জনগণের শক্তির বহিঃপ্রকাশ। জনগণ যে দলের, বাংলাদেশের অর্ধেক মানুষ যে দলের ধারক বাহক, যে দলের হাত ধরে এই বাংলাদেশের স্বাধীনতা এসেছে, বাংলাদেশই সৃষ্টি হয়েছে, সেই দেশেই কিনা সেই সংগঠন নিষিদ্ধ। আর সেই সংগঠন নিষিদ্ধ কারা করে? অবশ্যই যুদ্ধ অপরাধী এবং স্বাধীনতা বিরোধী অপশক্তিগুলো। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই হয়েছে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা, এমনটি বলেছেন প্রশাসন। এদিকে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মিছিল, স্লোগান ও শোডাউনের অসংখ্য ভিডিও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজকের এই পরিস্থিতি আগামী দিনের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। এখন পুরো দেশের নজর রাজপথের এই উত্তাপ শেষ পর্যন্ত কোন দিকে মন নেয়। কালকে আপনার এলাকায় কি মিছিল বা শোডাউন হয়েছে? কমেন্টে জানাবেন, মতামত জানাবেন। আর আপনার এলাকায় কোনো মিছিল মিটিং হলে অবশ্যই শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটির ভিডিও সবাইকে শেয়ার করে এই যে বড় বড় মিছিল, এগুলো দেখার সুযোগ যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের, সমর্থকদের দেখার সুযোগ করে দিবেন। যারা ভিডিওটি দেখবেন অন্ততপক্ষে 77তম প্রতিষ্ঠা বার্ষিকীতে 77 জনকে শেয়ার করে এই ভিডিও দেখার সুযোগ করে দিবেন। আর যারা ভিডিওটি দেখবেন
তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব কেন করবেন? এই পেজে সকল আওয়ামী লীগের মিছিল, মিটিং, কর্মসূচি নিয়ে ভবিষ্যতে বড় পরিসরে কাজ করা হবে। সেজন্য আপনারাই হবেন এই পেজের সবচেয়ে বড় ফলোয়ার। আপনারা নিয়মিত এই চ্যানেলটি দেখুন, ভিডিও সম্পূর্ণ দেখুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা যারা আওয়ামী লীগ লাভার, যুবলীগ, ছাত্রলীগের কর্মসূচি, বিভিন্ন মিছিল, মিটিং দেখতে চান এবং জনগণের মাঝে এই মেসেজটি পৌঁছে দিতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে মাত্র 1 সেকেন্ড লাগবে। আমি আপনাদের এখনই অনুরোধ করছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। অবশ্যই আওয়ামী লীগের কর্মীদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা খুবই জরুরি আমাদের মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য। কারণ সামনে আছে আমাদের চরম চ্যালেঞ্জিং সময়। এই চ্যালেঞ্জিং সময়ে সবারই মেসেজগুলা রেগুলার কি সিদ্ধান্ত নিচ্ছে দল, কখন কি হতে যাচ্ছে বাংলাদেশে, এই সিদ্ধান্তগুলো জানা খুবই জরুরি। আর এই জরুরি মেসেজগুলোই তো আপনারা একজন করে আরেকজনকে পৌঁছে দিবেন। সবাই জানবে যে আমাদের সামনে একটা বড় কর্মসূচি আছে। সেই কর্মসূচিকে সফল করতে সবারই সক্রিয় থাকতে হবে, সবারই একটু একটু করে ভূমিকা থাকতে হবে। আপনি এই ভিডিও শেয়ার করবেন, আপনি এই ভিডিও সাবস্ক্রাইব করবেন, আপনিও কিন্তু আমাদের আন্দোলনের একটা অংশগ্রহণকারী হয়ে যাবেন। তো আমাদের সামনে বাংলাদেশকে উদ্ধার করতে হবে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিদেরকে নিরাপদ করতে হবে, বাংলাদেশের অর্থনীতি বাঁচাতে হবে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে, গরিব দুঃখী মেহনতি মানুষকে উদ্ধার করার একটা চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। এই চ্যালেঞ্জে আপনারা যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক, তারা অবশ্যই এই চ্যানেলটির সাথে কানেক্ট থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে সকলকে এই ভিডিও দেখার সুযোগ করে দিন। চলুন ভিডিওটা দেখতে দেখতে আমরা শেষ করে দিই। আরেকটাবার মিছিলটা দেখুন, কত বড় বিশাল মিছিল। তাহলে আজকের ভিডিওটি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এখানেই শেষ করলাম। প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক। আর আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, শেয়ার করে, সবাইকে দেখার সুযোগ করে প্রতিষ্ঠাবার্ষিকীর এই ভিডিওগুলো দেখার সুযোগ সবাইকে করে দিন। প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে আপনাদেরও ভূমিকা আছে। শুধুমাত্র যুবলীগ, ছাত্রলীগের কর্মীই না, যারা আওয়ামী লীগের সমর্থক, তারাও এই ভিডিওকে মানুষের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনি আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।